নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে একটা ভীষণই সুন্দর পরোটা বানিয়েছি, পনির পরোটা। এটা খেতে এতটাই সুন্দর হয় আর এত সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। ভীষণই সুন্দর। এটা যে কোনো দিন ডিনারে বা সকালে ব্রেকফাস্টেও আপনারা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি বড় একটা পাত্র নিয়ে নিলাম, তাতে আমি বাটির মাপে 1 বাটি ময়দা নিয়ে নিলাম, ওই একই বাটির মাপে আরেক বাটি আটা নিয়ে নিলাম। এবারে ওগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার পুরোটা শুকনো করে খুব ভালোভাবে লবণটা আর তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। পুরো ময়দাটার সাথে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা সফট ডো তৈরি করব। একসঙ্গে পুরো জলটা দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এই আটাটা মাখিয়ে নেব। এটা আমি আটা আর ময়দা দুটো মিক্সড করে করছি। আপনারা চাইলে এটা শুধু আটারও করতে পারেন বা শুধু ময়দারও বানাতে পারেন। যার যেমন ইচ্ছা আপনি বানাতে পারেন। এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। দেখুন ঠিক এরকম হবে ডোটা। খুব সুন্দর করে যেমন রুটি বা পরোটার আটা মাখা হয় ঠিক সেই একইভাবে মেখে নেব। এই দেখুন ঠিক এইরকম সফট হবে। এবার এটা আমি একটা ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি গ্রেটারে করে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো, হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আবার যারা আমিষ করে করবেন তারা পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। তবে আমি এটা নিরামিষভাবে করছি বলে এটাতে পেঁয়াজ কুচি দিলাম না। পুরোটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই পরোটাটা বানিয়ে খেতে পারেন, খুবই সুন্দর হয় খেতে। এবারে 15-20 মিনিট বাদে আমি ডোটা দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি আর একবার মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এর থেকে লেচি করে নেব। লেচিগুলো আমি একটু আকারে বড়ই করছি, কারণ এর মধ্যে পুর ভরা হবে, এজন্যে একটু বড় করছি। আর একটু মোটাও হবে পরোটাগুলো। সাধারণ যে পরোটা আমরা করি সেরকম পাতলা হবে না, একটু মোটা মোটা করব। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল পাকিয়ে নিলাম, তারপর এর থেকে ঠোলা তৈরি করব এভাবে। তারপর আমি ওই পনিরটা এর মধ্যে দিয়ে দেব। এবারে মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করব,
একটু টিপে টিপে বসিয়ে নিলাম পনিরটা। এবারে ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। এইভাবে গোল পাকিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আমি আপনাদের আরও একটা পুর ভরে দেখিয়ে দিচ্ছি। মুখটা ঠিক এইভাবে বন্ধ করে এইভাবে গোল করে ঘুরিয়ে দেব। এইভাবে গোল পাকিয়ে নেব। এইভাবে আমি সবগুলো মধ্যে পুর ভরে নেব। এবারে একটা একটা করে নিয়ে এগুলো আমি বেলে নেব। অল্প অল্প করে আটা বা ময়দা অল্প করে দিয়ে দিতে হবে। দিয়ে একটা একটা করে সুন্দর করে একটু হালকা হাতে বেলবো। খুব বড় বড় করব না, আকার একটু ছোট হবে। আর থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এই দেখুন, থিকনেসটা দেখুন কীরকম মোটা আছে। ঠিক এই রকম একটা একটা করে আমি বেলে নেব। এইভাবে সব পরোটাগুলো আমি বেলে নিলাম। এবারে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে পরোটা এভাবে দিয়ে আমি সেঁকে নেব, একটু উল্টো পাল্টা করে সেঁকে নেব। আর সাইডগুলো এইভাবে আমি একটু টিপে টিপে দেব, যাতে সব দিকটা খুব ভালোভাবে সেঁকা হয়ে যায়, কাঁচা যেন একটুও না থাকে। দেখুন কীরকম ফুলে উঠছে। আর এবার অল্প অল্প করে সাদা তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আপনারা এখানে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। দেখুন কীরকম ফুলে উঠছে। খুব সুন্দর করে শাঁকা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এইভাবে আমি একটা একটা করে সব পরোটাগুলোই আমি সেঁকে নেব। ভীষণই সফট হয় এই পরোটাগুলো, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই পরোটাগুলো আপনারা যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। যদি একটু রায়তা বানান, রায়তা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে এটা। যে কোনো রকম আলুর দম, চিকেন, মাটন সব কিছু দিয়েই এই পনির পরোটা
ভীষণই ভালো লাগে। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আপনাদের একটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে দেখুন। ভেতরটাও আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ফুলে যাচ্ছিল, আপনি দেখলেনই তো আপনারা। এভাবে ফুলে গেলেই ভেতরটা একদম ফাঁপা হয়ে যায়, খুব সুন্দর হয়। কেমন লাগলো আজকের এই পরোটা? আর এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। অসাধারণ খেতে লাগে এই পনির পরোটা। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে এটা বানাবেন, ভীষণই ভালো লাগে খেতে। আবার পরের দিন আসবো অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আসি, ধন্যবাদ।